প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যেটা আলোচনা বিষয়, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের টপিকটা হচ্ছে কি, আমরা বাইনারি অ্যাডার সম্পর্কে জানবো। কি এটা? বাইনারি অ্যাডার। আসলে বাইনারি অ্যাডারটা কি, এই সম্পর্কে আজকে আমাদের ক্লাস। বাইনারি অ্যাডার কত প্রকার, কি কি, এবং বাইনারি অ্যাডারের দ্বারা কি কি কাজ করা হয়, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন এবং ক্লাসটি সুন্দর করে নোট ডাউন করবেন, কারণ পরবর্তীতে এইগুলো পড়তে গেলে আপনার এই ক্লাসটা যদি নোট ডাউন করেন তাহলে পড়তে ইজি হবে, কারণ বই আছে বিস্তারিত। আর গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি ক্লাসে আলোচনা করবো, যেগুলো বললে আপনাদের বই জাস্ট একবার বইটা দেখলেই আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বাইনারি অ্যাডার সম্পর্কে। বাইনারি অ্যাডার আসলে কি, সেটা হচ্ছে যে অ্যাডারে দুইটি বাইনারি বিট যোগ করতে পারে। বাইনারি অ্যাডার কি, যে অ্যাডারে বাইনারি দুইটি বিট যোগ করতে পারে তাকে হচ্ছে বাইনারি অ্যাডার বলে। তাহলে আমরা লিখতে পারি কি, যে অ্যাডারে দুটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে কি বাইনারি অ্যাডার বলে। তাহলে যে অ্যাডারে দুইটি বাইনারি বিট যোগ করতে পারে, তাকে বাইনারি বিট বলে। এখন বাইনারি বিটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। বাইনারি বিটে কত ভাগে? দুই ভাগে। বাইনারি বিটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্যারালাল বাইনারি বিট, আর এক নম্বর প্যারালাল বাইনারি বিট, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি বিট। একটা হচ্ছে প্যারালাল বাইনারি বিট, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি বিট। একটা হচ্ছে প্যারালাল বাইনারি বিট, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি বিট। তো আজকের টপিকে আমরা দুইটা একটা 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 বাইনারি বিট সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে প্যারালাল বাইনারি বিট সম্পর্কে। আমরা এই প্যারালাল বাইনারি বিট সম্পর্কে আলোচনা করব। প্যারালাল বাইনারি বিট করতে গেলে n-1 একটা সূত্র আছে। এই সূত্রটা আছে যে ফলো করা লাগে। প্যারালাল বাইনারি বিটের ক্ষেত্রে n-1 একটা সূত্র আছে যেটা আমাদের ফলো করা লাগে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই প্যারালাল বাইনারি বিটটাকে আমরা 4 বিটে প্রকাশ করব। 4টা বিট নিয়ে প্রকাশ করব। 4টা বিট আমি নিলাম, মানে বাইনারি সংখ্যা প্যারালালের 4 বিট নেব। 4 বিট ধরেন, 4টা বিট হলো, একটা হলো 1101, একটা নিলাম হচ্ছে 1101, আর একটা নিলাম 1, আর একটা নিলাম হচ্ছে 111। এই 4টা বিটকে আমি একটা মান দিই, যে দুইটি বাইনারি বিটের সংখ্যা দিই। আমি যদি এই দুইটি বাইনারি বিটের সংখ্যা দেই, দুটি বাইনারি বিটের সংখ্যাগুলো আমি ধরলাম, ধরেন এরকম, যে A4, A3, A2,
A1, মানে এগুলোকে আমি একটা ধরলাম A4 A3, এটাকে ধরলাম A4 A3 A2 A1 এবং আরেকটা ধরলাম B4 B3 B2 B1। এই যে চার সংখ্যার চারটা বিট, আমি চারটা বিট নিলাম এভাবে। এটা ধরেই আমি এখন বাকি কাজগুলো করব। তো এইটাকে আমি যখন যোগ করে দেই, এই দুইটাকে আমি যোগ করে দিই, এই দুইটাকে আমি মনে করেন যে যোগ করে নিলাম কি A4 A3 A2 A1, আর একটা আছে B4 B3 B2 B1। এটাকে এখন আমি বাইনারি যোগযুক্ত করি, তাহলে এখানে আমি কিছু মান পাবো, যে মানগুলো আমাদের পরিবর্তন হবে। দেখেন এখানে আমি S1 S2 S3 এ পর্যন্ত আমি মান, মানে এটা যোগ করার পরে আমি এই মানটা নিলাম, কারণ হচ্ছে যে এই দুইটা যোগ করার পরে যেগুলো হবে সেই মানটাকে আমি S1 S2 S3 দ্বারা ধরে নিলাম এবং করলাম। তাহলে আরেকটা দিলাম হচ্ছে আমি কি C4 C4 S4, 4 বিটের যে মানটা, এই মানটাকে আমি নিলাম। ডান দিক থেকে বিটগুলো যথাক্রমে সাজানো হয়েছে, মানে ডান দিক থেকে দেখানো 1 2 3 4 B1 B2 B3 B4, এরকম ডান দিক থেকে আমরা কিন্তু বাম দিকে মানগুলো সাজিয়েছি। এখন এই বাইনারি অ্যাডারের যে প্যারালাল বাইনারি বিট আছে, এই প্যারালাল বাইনারি বিট বা প্যারালাল বাইনারি অ্যাডার, এটার কিছু, এটা যে সার্কিটটা, এই সার্কিটটা আমি লিখব। তো এই সার্কিটটা লিখতে গেলে আপনারা অবশ্যই নোট ডাউন করবেন, আমার একটু মুছতে হবে, কারণ আমি সার্কিটটা যখন লিখবো একটু জায়গার প্রয়োজন আছে আপনাদের বোঝার সাথে। তো এই যে মানটা, এই মানটা আমি রাখলাম, উপর দিয়ে মুছে দেই। এই মানটা আমি রাখলাম। এখন এই মান অনুযায়ী আমি যে 4 বিটের যে ফুল অ্যাডার, মানে বাইনারি অ্যাডারের 4 বিটের যে ফুল অ্যাডারটা, এই ফুল অ্যাডার সম্পর্কে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দিব। এই ডায়াগ্রামটা যদি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে, আউটপুট ইনপুট সব থাকবে এই ডায়াগ্রামে। তো চলুন আমরা ডায়াগ্রামটা লিখি। এটা একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাই আমি প্রথমে নিলাম এফ এ মানে কি ফুল অ্যাডার, এফ এতে আমরা বুঝি ফুল অ্যাডার। এখানে আমি প্রথমে নিলাম কি A4 B4, এখানের মানটা কি হয়েছে, এটা হচ্ছে C4 আর এখানকার হচ্ছে S4। এখন আমি আবার এই জায়গা থেকে ডায়াগ্রাম একটা নিলাম, 4 বিট ডায়াগ্রাম, তার মানে আমার 4টা বিট হবে। তাহলে এখানে আমি দিলাম, এটা আমি ফুল অ্যাডার। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন আমাদের যে এই এখন আমি বসাবো কি, আমার এখন A3 B3 এবং এই যে এইখান থেকে এটার যে সংযোগ স্থল, এটাকে আমরা এখানে দিয়েছি C4, এখানে আমরা দিতে পারি কি C3, এটা হচ্ছে আমাদের A3, এটা হচ্ছে B3, এটা হচ্ছে S4 বা আছে সরি S4 তো আমরা দিয়েছি S3। অনুরূপভাবে আমাদের বাকি যে দুইটা আছে ওই দুইটা ডায়াগ্রাম হবে সেম। এই নিলাম,
এটা হচ্ছে এস, কি আছে 2, তাহলে এখানে আমি দিলাম কি C2 দিতে পারি আউটপুটটা। তারপরে হচ্ছে এখানে A2, এখানে হচ্ছে B2। আর একটা ডায়াগ্রাম আছে আমাদের, এটা হচ্ছে কি এটা হচ্ছে S1, এটা হচ্ছে A1, এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে C1। কিন্তু এটা হচ্ছে হালফ অ্যাডার, আর বাকি তিনটা হচ্ছে কি ফুল অ্যাডার। এখন এখানে প্রশ্ন থাকতে পারে ভাইয়া, তাহলে এটা হালফ অ্যাডার হলো কেন? এই ডান দিক থেকে হালফ অ্যাডারের মানটা ধরার পরে আমরা ফুল অ্যাডারে শেষ করেছি। ফুল অ্যাডারে এসে আমাদের আউটপুট শেষ হয়েছে, মানে ইনপুট শুরু হয়েছিল হালফ অ্যাডারে এবং শেষ হয়েছিল ফুল অ্যাডারে। তো বাইনারি অ্যাডারের যে প্যারালাল বাইনারি বিট বা প্যারালাল বাইনারি অ্যাডারটা নিয়ে আলোচনা করলাম। তো এই 4 বিটের এই তথ্যটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন, তো আমি বলবো প্রিয় ভাই বোনেরা, আপনারা খুব সহজেই বাইনারি বিটের যে এটা আর একবার জাস্ট আপনি বইটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আর ক্লাসটা যদি আর 2-1বার রিপিট দেখেন, যদি কারো সমস্যা থেকে থাকে, যারা মনোযোগ সহকারে দেখছেন আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আর যাদের একটু মনোযোগ বিঘ্ন ঘটছে, মানে পুরো সময়টা মনোযোগ দিতে পারেনি, তারা অবশ্যই আরেকবার ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গত 1 বছর যাবৎ আমরা এই ফ্রি বেসিক ক্লাসগুলো করে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ফ্রি বেসিক ক্লাসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অনেকটা এগিয়ে যাবেন অন্য সবার থেকে। তো ঘরে বসে না থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো করুন, এবং অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমাদের পাশে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে, এবং আজকের এই টপিকটা আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।